জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রীদের শ্রদ্ধা। জাতীয় স্বার্থ রক্ষা করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার প্রত্যয়। সড়ক পথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ। অবাফার কারণে পঞ্চায়েতের কষ্ট হয়ে রোহিঙ্গা কাঠ গজি দি তারা কি জন সুযোগ সুবিধা আরো পাই বলে হয় আরো লই খাই। ত্রাণের আশায় রোহিঙ্গা ডেটাবেইজে নাম দিয়ে সংকটে টেকনাফুকের বহু বাংলাদেশি। এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধনের জটিলতা, শনাক্ত হলে বাদ দেওয়ার আশ্বাস। কলকাতায় হোটেলে আগুনে নিহত 6 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। সাতক্ষীরায় একজনকে দাফন, বাকিদের নেওয়া হচ্ছে কুষ্টিয়ার নিজ বাড়িতে। এবং খাগড়াছড়িতে মেঘ বিস্ফোরণে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভারী বৃষ্টি। বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা, পানিবন্দী বহু পরিবার। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দায়িত্বের নতুন অধ্যায় শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেয়ার পরদিনই সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান 23তম রাষ্ট্রপতি। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের আদর্শে শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন রাষ্ট্রপতি। ইমরুল হাসানের রিপোর্ট। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পরদিনই জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10:15 জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর চৌকুর সদস্যরা গার্ড অফ অনার দেয়। সামরিক কায়দায় রীতিমাফিক রাষ্ট্রীয় সম্মান জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি। বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। এরপর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন রাষ্ট্রপতি। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ পেয়েছে লাল সবুজের পতাকা, পেয়েছে আলাদা ভূখণ্ড। সেই বীর শহীদদের স্মরণ করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বার্তা দিলেন মুক্তিযুদ্ধের আদর্শ আর সংবিধান সমুন্নত রাখতে দৃঢ় প্রত্যয়ী তিনি। ইমরুল হাসান, সময় সংবাদ, সাভার, ঢাকা। এদিকে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে বাংলাদেশ কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। বলেন, জাতীয় স্বার্থ বিবেচনা করেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেন, দেশের সংকট মোকাবেলা সহ প্রশাসনে গতি আনতে কাজ করবেন তারা। শপথ নেওয়ার পরদিন শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিন প্রুজেরি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পরে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংকট উত্তরণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি সরকার। বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন এবং তিনি হাল ধরেছেন কিন্তু জনগণের ভোটে। বাংলাদেশের যে সমস্যাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে
বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কিছু করবে না বাংলাদেশ। পর্যালোচনার পরেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। We want a positive relationship with India. কেন রাখবো না? আমাদের নেইবার, উই শুড একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক। মন্ত্রী প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে রাজধানী জিয়া উদ্যানে পৌঁছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, আগামী 1.5 বছরের মধ্যে দেশে বড় পরিবর্তন আসবে। সবাইকে ধৈর্য ধরে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি সুষম একটা বাংলাদেশে পরিণত হবে এবং সকলের মধ্যে স্বস্তি ফিরে আসবে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপজেলা ভোলা। হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়কে নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়ন হলে সরাসরি সড়ক যোগাযোগে বাঁচবে সময় ও খরচ। এদিকে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। চারিদিকে সাগর, নদীর পানি, মাঝখানে দ্বীপটির নাম ভোলা। স্বাধীনতার 55 বছর পর জেলাটিকে সড়ক পথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্ভাব্যতা যাচাই করে দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেন সরকার প্রধান। এ সময় ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা সহ অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে সময় ও খরচ দুটিই কমবে। এদিন ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দেন সরকার প্রধান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়, যেখানে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনার কথা জানানো হয়। সভায় এই প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ দিয়ে বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভিটেমাটি হারিয়ে বাঁচার তাগিদে ত্রাণের আশায় রোহিঙ্গা ডাটাবেইজে নাম দিয়ে সংকটে উখিয়া টেকনাফের বহু বাঙালি এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সহ সরকারি সেবা পেতে তৈরি হচ্ছে জটিলতা। প্রশাসন বলছে যাচাই বাছাইয়ে বাংলাদেশি শনাক্ত হলে ডেটাবেস থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া গ্রামের বাসিন্দা আয়েশা বেগম 2017 সালের আগে নিজেদের জমিতে চাষাবাদেই চলত সংসার। রোহিঙ্গা আগমনের পর জমি হারিয়ে কমে যায় কৃষিকাজ, বন্ধ হয় হাঁস মুরগি পালনও। জীবিকার সংকটে অনাহারে দিন কাটতে থাকায় শেষ পর্যন্ত 2025 সালের ডিসেম্বরে বাঙালি পরিচয় গোপন করে রোহিঙ্গা ডাটাবেসে নিজের নাম অন্তর্ভুক্ত করেন আয়েশা। একই সংকটে কুলসুমা খাতুনও। সংসারে অভাব, বসতভিটায় জায়গার সংকট, সন্তানদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা। জীবিকার পথ সংকুচিত হওয়ায় শেষ পর্যন্ত তিনিও রোহিঙ্গা ডাটাবেসে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বাধ্য হন। খেতি করে হাইতে আমাদের লামাতো রোহিঙ্গা ইয়ে বেগিন জায়গা না গিয়া করে ফেলাইয়ে আর হাই না ফারি অসহায় গজ্জি দি অবাফার কারণে পয়সাদের কষ্ট হয়ে রোহিঙ্গা কাঠ গজ্জি দি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্যাম্পে কাঁটাতারের বেড়ার ভেতরে চরম দুর্ভোগে থাকলেও তাদের সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। আর তো গরিব মানুষ, তারা যখন তারা কি সুযোগ সুবিধা আরো পাই বলে আরো লই হাই
যারা বৃদ্ধ আছে, যারা বুড়ো মানুষ আছে, যারা রোহিঙ্গার মতো কিছু ক্যাটাগরি আছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের দাবি, ত্রাণের আশায় কিছু স্থানীয় দরিদ্র মানুষ রোহিঙ্গা হিসাবে নিবন্ধিত হয়েছে। ইউএনএইচসিআরও বলছে নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের নাগরিকরা এসে এটা ফেস না করবে, ততদিন পর্যন্ত আমাদের পক্ষে মুশকিল জানা আসলে প্রকৃতপক্ষে কতজন এই ধরনের নিবন্ধিত হয়েছে। Across these activities, some Bangladeshi nationals can be identified, referred to UNHCR for an in-depth interview, and where this is established to be true, then they are removed from the Rohingya refugee database. জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে রোহিঙ্গা ডাটাবেস থেকে নিজের নাম বাদ দিতে আবেদন করেছেন 202 জন বাংলাদেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কলকাতায় আবাসিক হোটেলে আগুনে নিহত 6 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোমরা স্থলবন্দরে একজনের লাশ হস্তান্তরের পর সাতক্ষীরা গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বাকি 5 জনের মরদেহ বেনাপোল স্থলবন্দর থেকে নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সারিবদ্ধ অ্যাম্বুলেন্স, একে একে তোলা হলো মরদেহগুলো। ভিনদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হয় তাদের। ভারতের কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন 7 বাংলাদেশি। তাদের মধ্যে 6 জনের মরদেহ আসলো দেশে। শনিবার বিকেলে বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে 5 জনের লাশ হস্তান্তর করা হয়। তাদের মধ্যে 4 জন কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর রয়েছেন। আরেকজন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর কাছ থেকে মরদেহগুলো বুঝে নেন বিজিবি এবং বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। একই অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। আর বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির সদস্যরা। অফিসিয়াল কার্যক্রম শেষে স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জের বড়িয়া গ্রামের সর্দারবাড়ি জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই নিরাপত্তাহীনতার জন্য আমি ভারত সরকারকে দায়ী করি। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস.এম. আলিমুজ্জামান না ওনার নাম, ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস.এম. নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। গত 12 আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শিখা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন 7 জন বাংলাদেশি সহ 9 জন। এদের মধ্যে 6 বাংলাদেশির মরদেহ আসলো দেশে। আর নিহত রেপতি সরকারের মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা নিমতলা শ্মশানে দাহ করা হয়। মেঘ বিস্ফোরণের পর ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনি নদীর পানি বেড়ে তলিয়ে গেছে নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। ঘরবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থান ও সড়কে। মেঘ বিস্ফোরণের পর ভারী বর্ষণ। শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা সহ বিভিন্ন এলাকায়। এতে চেঙ্গি নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। বাধ্য হয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থান ও সড়কে আশ্রয় নেন। দীঘিনালা চৌমুহনী স্টিল ব্রিজের 2 পাশের সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যানবাহন চলাচল। এছাড়া খাগড়াছড়ি দীঘিনালা সড়কের 8 মাইল এলাকায় পাহাড় ধসে চলাচল বন্ধ থাকে 7 ঘন্টা। হঠাৎ করে ঘুমে রেখে আপনার এরকম বন্যা বসে গেছে। যারা বসতি আছে সবাই এখানে আশ্রয় নিয়েছে, খাওয়া দাওয়া বা থাকার মতো ঘরে তো কিছু আনতেই পারেনি। বাচ্চা কাচ্চা এখানে উঠছে, বাচ্চা কাচ্চা লইয়া খানা তো নাই, পর্যন্ত কোনো খানা তো নাই। যাদের বাড়ি গেলে অনেক জায়গায় অনেকে সমস্যা আছে। পানিবন্দী পরিবারগুলোর জন্য শুকনো খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যে সমস্ত জায়গায় পানিবন্দী অনেক পরিবার রয়েছে যারা এখন আশ্রয় নিচ্ছে, তাদেরকে আমরা বিভিন্ন স্কুল এবং আশ্রয় কেন্দ্রে আমরা আশ্রয় দিয়েছি এবং তাদের জন্য প্রয়োজনীয় যত রকম সহযোগিতা প্রয়োজন, খাবার বা অন্যান্য যে কোনো সহযোগিতা, সরকার সবসময় পাশে আছে। 24 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খাগড়াছড়িতে। সময় সংবাদ, খাগড়াছড়ি। জনপদের সময় আরও থাকছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সুন্দরবনে মজুদ কার্বনের তথ্য ভাণ্ডার তৈরির উদ্যোগ। উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবন জীবিকার উন্নয়নের প্রকল্প গ্রহণ।
চট্টগ্রাম স্ক্যাভেটর চাপায় প্রাণ গেল এক এইচএসসি পরীক্ষার্থীর। এদিকে সিলেটের তেলবাহী লরি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। অন্যদিকে নাটোরে বাস চাপায় ভ্যানের 2 যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও বগুড়ায় ছুটিতে বাড়ি যাওয়ার পথে ট্রাক চাপায় বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের আগেই না ফেরার দেশে এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়াল সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পিছিয়ে যাওয়া আইসিটি পরীক্ষা দিতে শনিবার সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা কাঠগড় এলাকার বাসা থেকে বের হয় নাফিসা। অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল ভাড়া করে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে নেভিগেট এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কেভেটর চাপায় তার মৃত্যু হয়। একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় বাবা। আমার একটাই বাচ্চা, আমার আর জীবন তো শেষ, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের কাছে উনি এবং আমরা যারা জনসাধারণ পাবলিক আছে সুষ্ঠু বিচার চাচ্ছে। শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ওসমানীনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রাঙ্ক লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশা। গুরুতর আহত অটোরিকশার চালক সহ 7 যাত্রীকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে নিয়ে গেলে একই পরিবারের 3 জন সহ 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরও 3 জন চিকিৎসাধীন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল শিশির পরিবহনের একটি বাস। নাটোরের হরিশপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই 2 ভ্যান যাত্রীর মৃত্যু হয়। ছুটি পেয়ে নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্প থেকে নিজ জেলা কুড়িগ্রামে যাচ্ছিলেন 2 বিজিবি সদস্য। বগুড়ার মোকামতলা এলাকায় যাত্রা বিরতি দেন তারা। এ সময় সড়ক পার হওয়ার সময় বগুড়া থেকে রংপুরগামী দ্রুতগতির একটি ট্রাক রফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা দেখার জন্য সড়ক পার হচ্ছিলেন পান ব্যবসায়ী নুরুজ্জামান। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনায় কিশোরগঞ্জ ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপর গাছ ফেলে প্রায় 2 ঘণ্টা ধরে বিক্ষোভ করেন স্থানীয়রা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারতের ব্যবসায়ীরা, এর জন্য স্থলবন্দরগুলো দ্রুত সচলের তাগিদ দিয়েছেন তারা। একথা জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। জানান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কাজ করছে সরকার। বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী, তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। তো তারা চান আমাদের যে ল্যান্ড বর্ডার সেগুলি পুরোপুরি আবার ফাংশনাল হোক। তারপরে এগুলি বন্ধ হওয়ার কারণে তাদের কাঁচামালের মূল্য বেড়ে যায়, সেটি তারা জানিয়েছেন। এবং তারা 2টো প্রস্তাব করেছেন। বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে তারা ইনফ্রাস্ট্রাকচারের বিনিয়োগের জন্য একটা টাস্ক ফোর্স করতে চান এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য আমাদের ব্যবসায়ীদের সাথে একটা টাস্ক ফোর্স করতে চান। ফরিদপুরে মাদক নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পুলিশ জানায়, শুক্রবার রাতে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে মাদক সংক্রান্ত বিরোধের জেরে বক্কার শিকদার ও টুলু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আহতদেরকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। এ সময় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলে স্থানীয় লোকজন পুলিশকে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সুন্দরবনে মজুদ কার্বনের বিজ্ঞান ভিত্তিক তথ্য ভাণ্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জীববৈচিত্র্য বাস্তুসংস্থান সেবার কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবন জীবিকার উন্নয়নে নেওয়া হয়েছে প্রকল্প। খুলনায় সেমিনারে তুলে ধরা হয় প্রকল্পের বিস্তারিত। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট। বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবন দুর্যোগে ঢাল হয়ে উপকূলকে রক্ষার পাশাপাশি কার্বন শোষণ ও সংরক্ষণে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও বনজ সম্পদের উপর বাড়তি চাপের কারণে হুমকিতে পড়েছে বনটি। এই বাস্তবতায় সুন্দরবনের কার্বন মজুদের নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার তৈরি ও বনটির বাস্তুসংস্থানগত গুরুত্বকে আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বন বিভাগ। শনিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইনসেপশন ওয়ার্কশপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ব্লু কার্বন ফর দ্য ফিউচার প্রকল্প। কার্বনটা যদি আমরা আমাদের অ্যাসেসমেন্টে না নিয়ে আসতে পারি তাহলে একটা
অনেক বড় একটা আন্ডার এস্টিমেশন থেকে যায় যে এতটুকু কার্বন থাকা সত্ত্বেও আমরা সেটাকে এস্টিমেশনে আনতে পারছি না। নতুন এই প্রকল্পের আওতায় গবেষণার মাধ্যমে জাতীয় কার্বন হিসাবের অনিশ্চয়তা কমানো এবং ভবিষ্যতে সুন্দরবন সংরক্ষণ, পুনরুদ্ধার ও ব্লু কার্বন প্রকল্পে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নেয়ার সুযোগ তৈরি হবে। নিয়মিত বিরতিতে যদি এই ডেটাটা নেওয়া যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে সুন্দরবনের বা ওই বনের ওই জায়গার কার্বন কন্টেন্ট কি বাড়ছে না কমছে, আমরা ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি। সেমিনারে সুন্দরবন সংরক্ষণে গবেষণা ও তথ্য নির্ভর পরিকল্পনার উপর জোর দেওয়ার কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বাংলাদেশ যে কতটুকু কন্ট্রিবিউট করতেছে মানে বিশ্ব সম্প্রদায়কে সেটা জানানো দরকার আছে। আমরা হয়তো টাকা পাচ্ছি না, বাট আমরা কিন্তু এতটুকু অবদান রাখছি এই কার্বন কমিয়ে আনার জন্য বা কার্বন এমিশনকে মানে করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। 2027 সালের জানুয়ারি থেকে 1 বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। কুমিল্লার বুকে প্রকৃতির অপার সৌন্দর্যের এক মায়াবী নাম পদ্মবেল। বর্ষা মৌসুম থেকে শুরু হয় ফুল ফোটা, চলে শরৎ হেমন্ত পর্যন্ত। কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের এই পদ্মবিলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। বাহার রায়হানের তথ্য ছবি নিয়ে বিস্তারিত। সবুজ পাতার ফাঁকে ফুটে উঠেছে পদ্ম ফুল, কোথাও গোলাপি আবার কোথাও সাদা, কখনো দেখা মেলে বিরল হলুদ পদ্মের। নীল আকাশের নিচে বিস্তীর্ণ বিল জুড়ে ফুটে থাকা পদ্মের সৌন্দর্য তৈরি করে এক স্বর্গীয় আবহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অল্প সময়েই পুরো দেশ বিদেশে পরিচিতি পায় কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের এই পদ্মবিল। বর্ষা মৌসুম থেকে শুরু হয় ফুল ফোটা, চলে শরৎ হেমন্ত পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এই পদ্মবিলে। লাল ফুল আছে, সাদা ফুল আছে, পদ্ম ফুল যেটা সব জায়গায় দেখা যায় না, এখানে আমরা আইসা এটা দেখছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে। সৌন্দর্য দেখে আসলে প্রকাশ করার মতো কিছু নাই। প্রাকৃতিক দৃশ্য তো অবশ্যই সবসময় সুন্দর। যারা শহর থাকে, গ্রাম সাইডে আসলে তারা চমৎকারভাবে গ্রামীণ যে পরিবেশে যে পদ্ম ফুলের একটা সমার থাকে এটা উপভোগ করতে পারবে। 2018 সালের বর্ষায় প্রথম ব্যাপকভাবে মানুষের নজরে আসে দক্ষিণ গ্রামের পদ্মবিল। সময় সংবাদ, কুমিল্লা। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি নতুন মন্ত্রীদের শ্রদ্ধা। জাতীয় স্বার্থ রক্ষা করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার প্রত্যয়। সড়ক পথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ। অবাফার কারণে পঞ্চায়েতের হষ্ট হয়ে রোহিঙ্গা কাঠ গজি দি তারা কি জন সুযোগ সুবিধা আরো পাই বলে হয় আরো লই খাই। ত্রাণের আশায় রোহিঙ্গা ডাটাবেইজে নাম দিয়ে সংকটে টেকনাফ উখিয়ার বহু বাংলাদেশি। এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধনের জটিলতা। শনাক্ত হলে বাদ দেওয়ার আশ্বাস। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।